বিএনপির মতো একটা বড় দলও বলে যে মবের কাছে হার মানছে। বিএনপির মহাসচিব আমির খসরু মাহমুদ সাহেব, সালাউদ্দিন সাহেব, রুমিন ফারহানা সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি ইলিয়াসরা ভারতের দালাল বানায়, এইটা বানায় ওইটা বানায়, ফজলু ভাইদেরকে ফজু পাগলা বানায়। মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না। এই যে বিএনপির নেতাদের যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতেছে, সম্মিলিতভাবে কিন্তু বিএনপি এটা প্রতিরোধ করতে পারছে। এটা বিএনপির কিন্তু রাজনীতির এবং সাইবারের একটা অন্যতম দুর্বলতা। গোলাম মাওলা রনি ভাইয়ের বক্তব্য সবাই পছন্দ করতো না, টকশোতে কথাবার্তা বলে। দেখেন এখন ইলিয়াস হোসেন একটা কাটকোট ভিডিও টিডিও বানাইছে, এখন রনি ভাই খারাপ হয়ে গেছে। কিংবা আবার এই যে ধরেন এই রুমিন ফারহানা, আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে, আমি বিএনপি করি না, বিএনপির বিষয়ে আমার সমালোচনা আছে, কিন্তু রুমিন ফারহানার বিষয়ে আমার বলতে হচ্ছে যে রুমিন ফারহানার মতো একজন নারী নেত্রী সংসদ কাঁপিয়েছেন এবং আমারও তার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে। আমার মার খাওয়া নিয়ে সে সংসদে কথা বলেছেন যে কেন বিপিনুর মার্কা, সেটা সমগ্র জাতি ইন্টারন্যাশনাল দেখেছে। সো এই ধরনের মানুষকে আজকে যেটা বলে, এখন দেশকে গণ অভ্যুত্থানের পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা ধান্দাবাজির একটা সার্কেল আছে, এইটাকে কাজে লাগিয়ে একটা মবের মুল্লুক বানাবো, যারে তারে লাঞ্ছিত করা, যার তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, এইটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে। ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না। যেমন যে ফজলুর রহমান ভাই বিএনপির যে আপনার চেয়ারপারসন উপদেষ্টা ছিল, তিনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তারা বৈফল নেতা না। তিনি যদি গণ অভ্যুত্থানের বিষয়ে একটা মানুষ, যেমন আমি কথা বলছি, যদিও সরি আমি একটু লং করে ফেললাম আপনার একটা প্রশ্নের বিপরীতে আসলে, কারণ আমি অনেকগুলো মিডিয়া এড়িয়ে গেছি কথা বলি, এখানে আরও একটু বেশি কথা বলে ফেললাম। যে আপনার এখানে ফজলুর রহমান যদি নেগেটিভ কোনো সমালোচনা করে থাকে, সেইটা নিয়ে আমরা প্রতিবাদ জানাতে পারি, মার্জিত ভাষায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। কিন্তু একজন মুক্তিযোদ্ধা, সে একজন সংগঠক এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন লড়াকু যোদ্ধা। কারণ বিএনপির এই সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের কারণে তিনি আমার কাছে একদিন এই কোর্টে গিয়েছি, কান্নার সুরে বলেছেন যে এই আপনার প্রায় 8-10 বছর এলাকায় যেতে পারে না, একটা মানুষ এলাকায় যেতে পারে না। এই যে এবং ওই হাসিনার আমলেও রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বলেছে যে, কারণ উনি তো একটু ডার্ক সাইডের ছাত্র নেতা ছিলেন, সেখান থেকে জাতীয় নেতা হয়েছেন, সেই মানুষের বাসার নিচে যাইয়া যদি তার নাতির বয়সী, ছেলের বয়সী 2-4টা লোকজন, তার ছেলেরা যে গালাগালি করে, এটাকে একটা দেশের শোভন কালচার, এটাকে আমরা সমর্থন করতে পারি? আফসোস হচ্ছে বিএনপির মতো একটা বড় দলও বলে যে মবের কাছে হার মানছে। কারণ এই ইয়া ভাইকে শোকজ দিয়েছে, ফজলুল ভাইকে, অথচ এই যে বিএনপির নেতাদের যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতেছে, সম্মিলিতভাবে কিন্তু বিএনপি এটা প্রতিরোধ করতে পারছে। এটা বিএনপির কিন্তু রাজনীতির এবং সাইবারের একটা অন্যতম দুর্বলতা। যে বিএনপির মহাসচিব আমির খসরু মাহমুদ সাহেব, সালাউদ্দিন সাহেব, রুমিন ফারহানা সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি ইলিয়াসরা ভারতের দালাল বানায়, এইটা বানায় ওইটা বানায়, ফজলু ভাইদেরকে ফজু পাগলা বানায়। মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না। তো দেখেন, বিএনপির মতো একটা দল যদি এই মব, ডিজিটাল মবের কাছে হার মানে, সেখানে আমাদের তো উঠে দাঁড়ানো আরো মুশকিল।